তো আগের পার্টে দেখলে তোমরা যে আমরা কলকাতা স্টেশন পর্যন্ত এসে গেছি। এই যে আমরা কলকাতা স্টেশন হাঁটতে হাঁটতে এবার ক্যাবের উদ্দেশ্যে যাচ্ছি। তো সোজা চলে যাবো আমরা ওই জায়গায়, যে জায়গায় আমরা জামা কাপড় কিনতে যাচ্ছি। তো দেখো প্রথমেই চলে এলাম আমরা একটুখানি রিফ্রেশ হতে, যে এতটা রাস্তার ভীষণ গরমও লাগছিল তখন, তাই না খেয়ে নিলাম নিম্বু সোডা। আর এখানে কাকুটা সোডা বানাচ্ছে দেখো, ভেরি আনহাইজিনিক জানি, হাত দিয়ে সব কিছু করছে, তাও কি করব, গরমের ঠেলায় সবই খেতে হচ্ছে আর কি। এবার দেখো ওকে দিলাম লেমন সোডা, আর আমি এমনি জল দিয়ে লেবু দিয়ে খেয়েছি। ভীষণ টেস্টি ছিল এটা। যাই হোক, এবার খেয়ে দিয়ে আমরা সোজাই বেরিয়ে পড়বো ওখান থেকে বাজার করার উদ্দেশ্যে। আর একটু ভাইটাকে জিজ্ঞেস করে নিচ্ছিলাম যে ভাই প্রাইস কত, কারণ হঠাৎ করে জিজ্ঞেস না করেই খেতে বলে গেছি। এবার হাঁটতে হাঁটতে আমরা চলে যাচ্ছি নিউ মার্কেট। এই জায়গাটা তোমরা সবাই চেনো, এই জায়গায় আমরা আগেও এসেছি আর আগেও ব্লগ করেছি, কিন্তু এটা ছাড়া হয়ে উঠতে পারিনি। প্রথমে খেয়ে নিচ্ছি মোমো, কারণ খুব খিদে পেয়ে গেছিলো। এই টাইমটা, দুপুরের টাইমটা একদম ভালো ছিল না মোমোটা, আমার ভালো লাগেনি, ঝাল লাগছিল। এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারবে, আর মুখটা দেখেই বুঝতে পারছো কেমন লাগছে। স্যুপটাও মোটামুটি ছিল। এই ঢুকতেই গলিতে যে মোমোর দোকানটা, এখানে শুধুমাত্র শর্মা রোলটাই একবার খেয়েছিলাম, ভীষণ ভালো লেগেছিল। তো প্রথমেই চলে গেলাম জামা কাপড়ের একটা দোকানে। এই আলিয়াগুলো দেখছো, এই আলিয়াগুলো মাত্র 300 টাকা করে, তোমরা বিশ্বাস করতে পারবে না, ভীষণ সুন্দর সুন্দর ডিজাইনের কুর্তি ছিল। আমি ওখান থেকে কয়েকটা কুর্তি নিয়ে এবার চলে গেলাম জুয়েলারির দোকানে। তো দেখো এই কানের দুলগুলো যা নেবে সব 100 টাকা। এখানে যা জুয়েলারি আছে সব 100 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। ভীষণ সুন্দর সুন্দর কানের দুল। আমি এর মধ্যে থেকে এই এডি কানের দুলটা নিয়ে নিলাম। 100 টাকায়ও এডি কানের দুল পাওয়া যায় আজকালকার দিনে, সত্যি। তারপর পার্সের দোকানে গিয়ে দরদাল করছিলাম। এই পার্সটা আমি নিয়ে নিলাম মাত্র 250 রুপিসে। ভীষণ সুন্দর ছিল পার্সটা। এবার সব মার্কেটিং কেনাকাটার পরে আস্তে আস্তে বেরোচ্ছি বাজার থেকে বাইরে। এই পার্সটা আমরা সব কিছু, এবার সন্ধ্যাবেলা দেখো ওই পার্সই নিয়ে আমি আবার ঘুরে চলে এসেছি। এবার পার্সটা নিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে যাব। বেরোনোর পথে দেখছি আরও কী কী দোকান আছে সব ঘুরে দেখছি। তো দেখলাম একটা ফুচকার দোকান ঠিক এই শপিং মলটার সামনে। তখনই আমরা ফুচকা নিয়ে খেতে শুরু করলাম। এখানকার ফুচকাটাও আমার অত ভালো লাগেনি, মোটামুটি, বেশি সুন্দর ছিল না। তো কাউকে বলছি আর একটু ঝাল দাও, আর একটু ঝাল দাও, ঝাল লাগছিলই না, অত ভালোও ছিল না। তারপর আমার মনে হলো আমার গঙ্গারামপুরের ফুচকাই মনে বেশি ভালো। কলকাতায় অনেক ফুচকাই খেয়েছি, কিন্তু এই ফুচকাটা আমার অত ভালো লাগেনি। তো ভাইকে বললাম একটু ঝালটা দিয়ে, তাও ঠিকঠাক হলো ফুচকাটা। এবার বিল মিটিয়ে ওখান থেকে চলে যাচ্ছি। আর খুচরো পয়সাগুলো কিন্তু আমার পকেটেই যায়। বর যদিও বিল দেয়, কিন্তু খুচরো পয়সা আমাদের পকেটে। খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই। দেখো এবার মিয়ামোর থেকে নিয়ে নিয়েছি একটা প্যাটিস আর একটা